আজকে স্বপন ভাইয়ের জেন্টস পার্লার সেলুন আজকে শুভ উদ্যোগ। সোনারগাঁ এই প্রথম এখানে আপনাদের এলাকায় এসেছে। এলাকাতে আসার পরে আপনাদের জনগণের ভালোবাসা পেয়ে বুঝেছে অত্যন্ত আপনি আমাকে ভালোবাসেন। এই ভালোবাসাটা ধরে রাখার জন্য সামনে আপনাদের পাশে ভালো কিছু করতে হবে। 4 বার জাতীয় সংসদ নির্বাচন করে 2 বার পাশও করেছিলাম। আর বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি নির্বাচন করা কোনো সম্ভব না। আমি নির্বাচন থেকে রাজনীতি থেকে আমি চলে এসেছি, রাজনীতিতে কাম ব্যাক করতে চাইতেছি না। কারণ আমি দেখেছি কোন দেশের জন্য রাজনীতি করবেন, যে দেশের মানুষের জন্য রাজনীতি করবেন, যে দেশের জনগণের জন্য এত কিছু করবেন, সেই দেশের জনগণ 10টা ভুলে এমন ভালো কাজ করলে, একটা খারাপ কাজ করলে তার বিনিময়ে তারা আমাকে তাকে সাথ দেয় না। এবং দেখেন আমি যে দেশের জনগণের জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে কেমন তো দেখাচ্ছে নাই, যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আছে। বিনিময়ে হিরো কি পাইছে? মানুষের লাঞ্ছিত, মানুষের মার, মানুষের মনে করে ধিক্কার, এছাড়া কি পাইছে? কাদের জন্য লড়বো? বাংলাদেশের মানুষের জন্য। সে বাংলাদেশের লোকেদের ধরেন আইনের কাছে যাবেন, আইনের কাছে আদালতে যাবেন, আদালতে কারো বিরুদ্ধে মামলা করবেন, আদালতে দেয় আমরা নিস্তার পাই না। আদালতে দেখবেন যে আদালতে পুলিশ প্রশাসনের মানুষের মারধর করে, বিচারের কাছে বিচার পায় না। দেশ বর্তমানে এমন পর্যায়ে চলে আসে যেখানে ক্ষমতা সেখানে দেশ। আমরা মনে করেছিলাম যে মানুষ পরিবর্তনে কিছু পাবো, কোনো পরিবর্তন না দেশে। এক দল গেছে, আরেক দল আসছে। ধরেন মানুষ এইরকম আছে, মানুষ চাইতেছে যে আমি যদি ভালো কিছু করবে কাকে, জনগণের আস্থা হারে গেছে। জনগণ যে আস্থা নেবে, আমি জনগণের জন্য কিছু নাই করতে পারে, সে দেশের রাজনীতি করে কি করবো? আমি দেখতেছি আমি দেশের জনগণ এখন যে পরিস্থিতি, তাতে দেশের ভালো কিছু করতে পারবো না। এবং দেশের ভালো কিছু নাই করতে পারে, জনগণের পাশে কেন দাঁড়াবো? তাই আমি মিডিয়ার লোক, মিডিয়াতে থাকতে চাই, সামনে কাজ করতে চাই। অনেক হলো মনে করেন মানুষ মানে হিরো মানে দেশের জন্য কি করছে, ভাই আমি কি করিনি বলেন? যেখানে আন্দোলন সেখানে প্রতিবাদ করছে, যেখানে বন্যা আছে মানুষের পাশে দেয়, করোনা আছে মানুষের পাশে দাঁড়াতে, দুর্যোগ করলে হলে মানুষের পাশে দেয়, একযোগ অন্যভাবে মারতেছে সেখানে প্রতিবাদ করছে। আমি কোন মানুষকে হিরো আলম মানুষকে হিরো আলম অনেকে অনেক চোখে দেখে, কিন্তু বাস্তব একটা লোক হিরো আলম দেখে আসেন যে মফস্বল গ্রাম থেকে লো লেভেল থেকে একটা ছেলে লড়াই সংগ্রাম করে এত দূর আসা, আপনি একবার আসি দেখা। প্রতিটা লোকের জীবনে স্বপ্ন থাকে, যে অনেকে মনে করেন ছোট করে দেখে। ছোট করে দেখার কোনো কিছু নেই। যে কোনো লোক স্বপ্ন সফল করতে তার পেছনে লেগে থাকার একটা পরিশ্রম লাগে। তাই আপনারা যে কোনো ব্যবসার পিছনে লেগে থাকলে দেখবেন একদিন না একদিন সফলতা অর্জন করা যায়। সবাই আপনারা যে কোনো ব্যবসা ছোট করে দেখবেন না, আপনারা যে কোনো পাশে থাকবেন। সেটা পারিবারিক জীবনে মানুষের কিন্তু মনে করেন একটা একটা সমস্যা আছে, কিন্তু আমার পারিবারিক জীবনে, আমার জীবনে যে ঘটনাগুলো, আমি প্রতিটা ঘটনা, আমার বিবাহ বিচ্ছেদ এবং আমার বাবা মারা যাওয়ার কারণে আমি যে পরে বউটাকে ডিভোর্স দিয়েছি কি কারণে, এবং সবকিছু মিলাকে ক্লিয়ার করছে। মানুষ বিয়ে শাদী করলে তাদের কিছু অনেক কিছু গোপন রাখে। আমার জীবনে যে মেয়েগুলো এসেছিল তারা আমার জীবনটা কেন গেল, কি কারণে, সবকিছু কিন্তু আমি ক্লিয়ার করেছি। সামনে নতুন কিছু ঘোষণা দিয়েছি, 10টা নতুন মডেল নিয়ে আসবো। এর মধ্যে 5টি নতুন মডেল নিয়ে আপনাদের সামনে আত্মপ্রকাশ করেছে। আরো কিছু মডেল নিয়ে আসতেছে, সামনে কিছু কাজের মধ্যে থাকতেছে, বিয়ে শাদীর মধ্যে নাই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।